নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব খুব ভালো আছো তোমরা, আর সাথেও আমরাও বেশ ভালো আছি। আজ পয়লা বৈশাখ, তাই এই ছোট্ট ভিডিওর মাধ্যমে বা ব্লগের মাধ্যমে আমি আমার এই সুন্দর দিনটি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তার সাথে আজকে খুব স্পেশাল দিন একটা। আজকে আমি আমার ভাগ্নির আইবুড়ো ভাত দিব, তাই জন্য সকাল সকাল আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি। এই দেখো বন্ধুরা, 5 রকম ভাজা কেটেছি। তার মধ্যে হলো ঢ্যাঁড়স ভাজা, মিষ্টি কুমড়ো, পটল, হ্যাঁ, আলু ভাজা, সব কিছু আমি করেছি। আর এদিকে আমি নিয়ে নিয়েছি খাসির মাংস। খাসির মাংসতে আমি সমস্ত রকম মশলা দিয়ে দিয়েছি। তার সঙ্গে সঙ্গে আমি কষতে শুরুও করে দিয়েছি। তার সাথে আমি মাছও করেছিলাম, আর পোলাও আর ভাত করেছিলাম। তো এই দেখো বন্ধুরা, নিয়ে চলে এসেছি তোমাদেরকে। এই যে এইরকম আমি সাজিয়েছিলাম ওর জন্য, মানে যতটা পেরেছিলাম আমি ওর জন্য করার চেষ্টা করেছি। এরকম কাঁসার থালাতে নিয়ে ভাত, পোলাও, 5 রকম ভাজা করেছিলাম। আর এরকম কাঁসার বাটিগুলোতে এরকম আমি সাজিয়েছিলাম পদগুলোকে। তার সাথে নিয়েছিলাম 1 গ্লাস জল। তো এই দেখো, নিয়ে চলে এসেছি তোমাদেরকে। এখন আমি আমার ভাগ্নিকে বসাবো, তারপর একটু আশীর্বাদ করে দিব, তারপর ও খাবে। আমি নিজেও ভাবতে পারিনি যে বছরের এই প্রথম দিনটা এরকম স্পেশাল হবে একদিন, যে আমি আমার ভাগ্নিকে এরকম আইবুড়ো ভাত খাওয়াতে পারবো। তো এই যে আমার ভাগ্নি বসেও গেছে। প্রথমে দিদিভাই আশীর্বাদ করেছিল, তারপরে ওর মামা আশীর্বাদ করলো, তারপরে আমি আশীর্বাদ করে দিলাম। এই যে দেখো, আমি রান্না করতে করতে একদম পুরো ঘেমে গেছি, তাই জন্য যেরকম ছিলাম সেরকমই ক্যামেরার সামনে চলে এসেছি। তোমরা কেউ খারাপ ভেবো না আমাকে। আর এই দেখো, সন্ধেবেলায় এরকম আমার হাজব্যান্ড, যেহেতু দিদিভাই ওকে থুবড়া খাওয়াবে, দিন কাছেই আসছে, সেই জন্য মাটির বাসন এনে সেই মাটির বাসনে এরকম রং করতে যাচ্ছে। এই দেখো, এরকম 4টে বাটি আর একটা গ্লাস আর এরকম একটা থালা। তো এটা অন্যজনকে করতেই দিচ্ছিল, তারপরে আবার ভাবলো যে অন্যজনকে কেন করতে দিবে, নিজেই করে নিবে। তো এরকম বসে বসে ও রং করছিল। আর এই দেখো, যেহেতু বিয়ে একদম সামনে এগিয়ে গেছে, তাই জন্য এই যে তিন্নির সব শাড়িগুলো এরকম আমি কেটে নিয়ে ফলস পিকো করব বলে এরকম দিদিভাই বসেছে, আর আমি এরকম সামনে বসে সমস্ত শাড়িগুলোকে কেটে নিচ্ছি। কোনটা কোনটা ব্লাউজ পিস আছে সেগুলো ব্লাউজ পিসগুলো বাদ দিয়ে আমি ফলস পিকো করব বলে এই যে শাড়িগুলো নিয়ে বসেছি। তার কারণ বিয়ে একদম সামনে এগিয়ে এসেছে, ব্লাউজ পিসগুলো কেটে দিলে, তাও দর্জির দোকানে দিলে পরে ব্লাউজগুলো বানিয়ে দেবে, তাই জন্য আমি ব্লাউজ পিসগুলো শাড়ি থেকে আলাদা করে দিচ্ছিলাম কেটে। আর এই দেখো, এই শাড়িটা কি সুন্দর দেখতে। এই শাড়িটা দিয়েছে আমার ভাগ্নিকে আমার মামি শাশুড়ি। কি সুন্দর লাগছে তাই না? কালারটা আমার তো বেশ লাগছে। এই দেখো, এটা হচ্ছে ব্লাউজ পিসটা কেটে দিচ্ছি, আর শাড়িটা আমি ফলস পিকো করে দিব। মানে অনেকগুলোই শাড়ি আছে আর কি, শাড়িগুলোকে আমি ফলস পিকো করে দেব। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো সাথে থেকো, পাশে থেকো, কেমন হচ্ছে ব্লগগুলো অবশ্যই জানিও।